রাজস্বী, একদম প্রণয় ভার্মা বললেন যে অপরাধমূলক মুক্ত সীমান্তের জন্য বদ্ধপরিকর ভারত। আগেও দুই পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক হয়েছে, এবারও প্রণয় ভার্মা বলছেন যে অপরাধ মুক্ত সীমান্তের জন্য ভারত বদ্ধপরিকর, স্পষ্ট বার্তা ভারতের তরফ থেকে। কিন্তু বাংলাদেশ এসব শুনছে কোথায়? লাগাতার উস্কানি, লাগাতার যুদ্ধ জিগিরের মধ্যে বাংলাদেশের পদক্ষেপ তো স্পষ্ট। একদমই বাংলাদেশের পদক্ষেপ এবং বাংলাদেশের চিন্তাভাবনা, বাংলাদেশের বার্তা খুব স্পষ্ট যে বাংলাদেশ কোনোভাবেই এই কাঁটাতারের বেড়া ভারতবর্ষকে দিতে দেবে না। বাংলাদেশের বক্তব্য 150 গজ পার করে, যেটা আন্তর্জাতিক আইন অনুসারে আছে, সেখানে ভারত ফেন্সিং করতে পারে। কিন্তু যেভাবে কাঁটাতারের বেড়া এখন দেওয়ার প্রক্রিয়া চলছে বা চালানোর চেষ্টা হচ্ছিল, সেটা নাকি বেআইনি। ভারতবর্ষ বেআইনিভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছিল এবং 5টা জায়গায় বিজিবি গিয়ে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গিয়ে সেগুলো আটকে দিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটাই বলছেন দ্ব্যর্থহীন ভাষায়। এবং এই প্রক্রিয়াগুলো যাতে ভারতবর্ষ আর না করে, সেই জন্যই কিন্তু বাংলাদেশের তরফে আজকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। এরপরে ফেব্রুয়ারিতে ডিজি পর্যায়ের একটা বৈঠক বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে হওয়ার কথা। এখন দেখার বিষয়, যেখানে প্রণয় ভার্মা বারবার সহযোগিতা, শান্তি এবং সমঝোতার কথা বলছেন, ঠিক উল্টো দিকে আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সামনে এসছে, তাতে তিনি পরিষ্কার বলছেন, আমরা এসব করতে দেব না, আমরা এগুলো থামিয়েছি এবং যাতে আর গণ্ডগোল না বাড়ে সেই জন্য আমরা বিদেশ মন্ত্রককে বলেছিলাম, তারা ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে আজকে বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার। এখান থেকে বলা হচ্ছে ভারতবর্ষের তরফে যে যদি চোরাচালান, দুষ্কৃতীদের মুভমেন্ট এবং মানব পাচার, বেআইনিভাবে অনুপ্রবেশ, এগুলো ঠেকানোর জন্য ফেন্সিং প্রয়োজন, এগুলো ঠেকানোর জন্য নজরদারি প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সেটাকে দেখছে ভারত আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সেটা করতে দেয়া যাবে না। ভারত হাই রেজলিউশন ক্যামেরা বসিয়ে আলো লাগিয়ে বাংলাদেশের উপরে নজরদারি করছে। এই প্রেক্ষাপট থেকে তারা বিষয়গুলোকে চিন্তা করছেন এবং একেবারে অন্য রকমের বার্তা দিচ্ছেন যে এগুলো করতে দেয়া যাবে না। ভারত বলছে, যদি সীমান্ত এলাকায় আলো না থাকে, যদি কাঁটাতারের বেড়া না থাকে, যদি ক্যামেরার নজরদারি না থাকে, তাহলে এই চোরাচালান, দুষ্কৃতীদের মুভমেন্ট, বেআইনি জঙ্গিদের অনুপ্রবেশ রুখা যাবে কি করে? সেই প্রশ্নেই কিন্তু দ্বিমত। কিন্তু ভারত যখন সহযোগিতার হাত বাড়াচ্ছে বাংলাদেশের তরফ থেকে, ততটাই অসহযোগিতা এবং অপ্রত্যাশিতভাবে একটা অন্য বিরূপ মনোভাবের বার্তা আসছে। এই জায়গাটায় কি সমাধান সূত্র বেরোবে? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন।